সকলকে জয় যিশু। সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। প্রভু যিশুর দয়ায়, প্রভু যিশুর অনুগ্রহে আমরা সুন্দরভাবে আজকে আছি এবং এত গরমের মধ্যেও আমরা প্রভুর জন্য যে সুন্দরভাবে সময় বার করতে পেরেছি, তাই জন্য প্রভুকে ধন্যবাদ। তো এই সময় যদিও আমরা বার করিনি, এই সময়ের সুযোগ যদি ঈশ্বর না করে দিতেন, আমরা কোনো সময়ের জন্য এই সুযোগকে পেতাম না, সত্যিই পেতাম না। কেননা অনেকের মধ্য থেকে আমরা আজকে মনোনীত, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন বহু মানুষের মধ্য থেকে। কাজেই ওই বহু মানুষের মধ্য থেকেই আমরাই ঈশ্বরের গৌরব করছি এবং প্রভুর কাছে প্রার্থনা করি যেন সারাটা জীবন আমরাই ঈশ্বরের গৌরব করেই যেতে পারি বন্ধুরা। এবং তোমাদেরকেও ধন্যবাদ যে এত গরমের মধ্যেও তোমরা প্রভুর বাক্য শোনার জন্য আছো এবং তার জন্য অপেক্ষা করো। সত্যি আমরা খ্রিস্টের জন্য যদি কষ্ট করি, সেই কষ্টের ফল কখনো শূন্য হবে না, সেই কষ্ট কখনো বিফলে যাবে না। কারণ আমরা যদি কষ্ট করি তা ঈশ্বরের উদ্দেশ্যেই করছি, প্রভুর মহিমার জন্যই করছি। যেমনভাবে খ্রিস্টের কষ্টের ফল কিন্তু বিফলে যায়নি, কারণ খ্রিস্টের সেই কষ্ট, সেই মৃত্যু, সেই যন্ত্রণা, সেই ব্যথার জন্যই তো আজকের আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি। তার কষ্টও কিন্তু বিফলে যায়নি, আর তিনি তো স্বয়ং ঈশ্বর ছিলেন। তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে, ঈশ্বরের সন্তান হয়ে, তাহলে আমাদের কষ্ট বিফলে যাবে আশা করো কিভাবে? কষ্ট করো, খ্রিস্টের জন্য কষ্ট করো, মানুষের জন্য নয়, প্রভুর জন্য কষ্ট করো। জগৎবাসী কিন্তু তা করে না। জগৎবাসী নিজের ঈশ্বরের জন্য কষ্ট ভোগ করে না। কষ্ট ভোগ করা মানে এই নয় যে আমি দুদিন ধরে উপোস করে রইলাম, কিংবা আমি দুদিন ধরে নিরামিষ খেলাম, আমি সারা জীবন নিরামিষ খেলাম। কষ্ট করার অর্থ এমনটা নয়। তুমি কি খাবে কি না খাবে, কবে খাবে আর না খাবে, সেটা তোমার ব্যাপার। সেটা মানে ঈশ্বরের জন্য কষ্ট ভোগ করা নয়। একবার চিন্তা করে দেখো, প্রভু যিশু তোমার জন্য কিভাবে কষ্ট ভোগ করেছেন। তেমন কি হয়ে উঠতে পারবে? তাহলেই বুঝবো আমরা ঈশ্বরের জন্য সত্যি দুঃখ ভোগ করছি আর করতে চাইও। প্রভু যিশুর জন্য তা করতে চাই, কারণ আমরা যা করছি সমস্তটাই ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে। তাই জন্য এই এত গরমের মধ্যেও আমরা প্রভুর গৌরব করছি, প্রভুর প্রশংসা করছি। আমরা জানি এর ফল কখনো বিফলে যেতে পারে না। এর পাশাপাশি আরও একটি বিষয়ের জন্য ধন্যবাদ দিই, যারা নতুন আমার চ্যানেলে আসছো এবং একেবারে নতুন এই ভিডিওর চ্যানেলটি দেখছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা নতুনভাবে আসছো, তোমরা নতুনভাবেই প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকো এবং ঈশ্বরের গৌরব করতে থাকো, আর সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখার অঙ্গীকার শুরু করো। পৃথিবী এপাশ থেকে ওপাশ হয়ে গেলেও, এই ভূমণ্ডল হারিয়ে গেলেও, ধ্বংস হয়ে গেলেও আমরা প্রভু যিশুকে ছাড়ব না, এই অঙ্গীকার আমরা যেন খ্রিস্টতে করতে পারি। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখা দরকার, প্রভু যিশুকে আমরা জেনেছি মানে এটা ঈশ্বরের পরিকল্পনায়, আমাদের নিজেদের পরিকল্পনার দ্বারা নয়। ঠিক আছে? বহু মানুষের মধ্য থেকে আমরা মনোনীত, বহু মানুষের মধ্য থেকে। একবার চিন্তা করে দেখো, তুমি যেই পাড়াতে থাকো, সেই পাড়াতে হাতে গোনা কয়েকজনের মধ্যে থেকে হয়তো তোমার পরিবার এবং আর একটা পরিবার খ্রিস্ট যিশুকে জানে। তো এই বিষয়টা একবার চিন্তা করে দেখো, তুমি যেই পাড়াতে থাকো, একটা পাড়া তো আর 2-3টে পরিবার নিয়ে গঠিত হয় না, বহু পরিবার নিয়ে তারপর গঠিত হচ্ছে তোমার ওই এলাকা। তবে তুমি যেই এলাকায় থাকো, সেই এলাকার মধ্যে হয়তো তোমরা 2টো পরিবার প্রভু যিশুকে জানো, আর বাকি পরিবারগুলো জানে না। একবারের জন্যও কি মনে হয় না যে শুধুমাত্র আমরা 2জনেই কেন জানলাম, আমরা 2টো পরিবার কেন জানলাম, সবাই কেন জানলো না? এই প্রশ্নের যখন উত্তর খুঁজতে যাবে, তুমি তখনই বুঝবে ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন। বহুজনের মধ্য থেকে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। এটা সর্বশক্তিমানের কাজ, এটা জগতের মানুষের কাজ নয়। এই কাজটা ঈশ্বর করেছেন, তোমাকে মনোনীত করার কাজ ঈশ্বর করেছেন। এর থেকে স্পষ্টই প্রমাণিত যে জীবন্ত ঈশ্বরের দাম এতটা সস্তা নয়, তিনি এতটা সহজলভ্য নয়। হাজার ভিড়ের মধ্য থেকে যখন প্রভু তোমাকে ডেকেছেন, তখন তোমার প্রতি ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে এবং
হাজার ভিড়ের মধ্য থেকে যখন প্রভুই তোমাকে ডেকেছেন, একমাত্র তোমাকে ডেকেছেন, তখন ঈশ্বর তোমার জন্য কিছু ভেবেছেন। কারণ তোমার উপরে তখন ঈশ্বরের আশীর্বাদ আছে, তিনি তোমাকে মনোনীত করে রেখেছেন। কিন্তু এই বিষয়গুলো যখন আমরা জগৎবাসীকে বলি, তখন জগৎবাসী এই সমস্ত বিষয়কে উড়িয়ে দেয়। তখন তারা নানা মন্দ কথা বলে। আমরা সেই দিকে কান দেব না, কারণ খ্রিস্ট যিশুকেও তো জগৎ সহ্য করেননি, খ্রিস্ট যিশুকে তো জগৎ গ্রহণ করতে পারেনি, যেটা তার নিজের। প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন, তিনি জগতে আসলেন, ঈশ্বর তাকে পাঠালেন এই পৃথিবীকে উদ্ধার করার জন্য, পাপ থেকে উদ্ধার করার জন্য। উদ্ধার বললে একটা জিনিসই বোঝায়, পৃথিবীকে বাঁচানোর জন্য, সেটা যেভাবেই বলো। যদি বলো যে পৃথিবী কি ডুবে যাচ্ছিল জলে, তাহলে বলবো হ্যাঁ ডুবেই গিয়েছিল, সেটা জলে নয়, সেটা পাপে। খ্রিস্ট এসেছেন সেই পৃথিবীকে উদ্ধার করার জন্য। যেই পৃথিবীতে তিনি আসলেন, সেই পৃথিবীকে তো তিনিই সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে কোথায় বললো যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাহলে বলবো যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় পড়ো। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছি এই নিয়ে একটি ভিডিও। সেখানে কি বলছে? সেখানে বলছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন, আর ওই বাক্যের জীবন ছিল, আর এই বাক্যের দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় ওই বাক্য ওই মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে এসেছে। বাক্য মাংসে মূর্তিমান হয়েছে ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের পরাক্রমে। যেই বাক্যকে দেখা যায় না, তার নিজস্ব কোনো কনস্ট্রাকশন ফিগার নেই, সেই বাক্য মূর্তিমান হয়েছে মাংসে। তিনিই তো খ্রিস্ট। তারপরেও কি বলতে পারি না যে প্রভু যিশুর দ্বারা এই পৃথিবী বা এই জগৎ সৃষ্টি হয়নি? অবশ্যই হয়েছে। আর সেটাই বলছে, তিনি নিজের স্থানে এসে বসবাস করতে শুরু করলেন, কিন্তু নিজের মানুষই তাকে চিনল না। এই জগৎবাসী তো তাকে গ্রহণ করে নিতে পারেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে, সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা প্রভু যিশুকে জেনেছি, আমরা তার দ্বারা আজকের মনোনীত হয়েছি, তিনি আমাদেরকে মনোনীত করেছেন। আর ভাবছো কি যে যখন তার সঙ্গেই আছো, তখন তোমার মধ্যে কি সেই কষ্ট দুঃখ ভোগ আসবে না? মানুষ তোমাকে তাড়না করবে না? অবশ্যই করবে। কারণ একটা জিনিস জানবে, তুমি তাড়িত হবার আগে খ্রিস্ট তোমার জন্য তাড়িত হয়েছিলেন। তাই জন্য প্রভু যিশু জীবনে আছে বলে তুমি এত দুঃখ ভোগ করছো, এত কষ্ট ভোগ করছো, সমস্যার থেকে বেরোতে পারছো না, তার জন্য নিজের জায়গায় নিজে কষ্ট পেও না। কারণ তুমি জানো তোমার সঙ্গে একজন আছেন, কারণ তিনি তোমাকে মনোনীত করে তোমাকে বেছে নিয়েছেন এই জগৎ সৃষ্টি হওয়ার বহুকাল আগে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে ঈশ্বর আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন। কারণ এইগুলো হলো ঈশ্বরের চিন্তা। মানুষের চিন্তা আর ঈশ্বরের চিন্তা কোনো সময়েরই জন্য এক নয়। মানুষের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান কোনো সময়ের জন্য এক নয়। ঈশ্বরের জ্ঞান পৃথিবী সৃষ্টির আগের থেকেই। ঈশ্বরের প্রজ্ঞা পৃথিবী জগৎ সৃষ্টির অনেক আগে থেকেই। আর সেই প্রজ্ঞাই হলো আদি, একেবারে শুরু থেকে। তাই মাঝে মাঝে হয়তো আমরা ভেবে ফেলি আমি এই করব, আমি অমুক করব, আমি তমুক করব, আমি আমার জ্ঞানে চলবো, এবং সেই জ্ঞানের জন্যই মনে করি যে না আমার জ্ঞান আছে বলেই আমি জীবনে চলতে পারছি। এই ভাবনাটা আমাদের ভুল হয়ে যায়। কারণ মানুষ তার নিজের জ্ঞানে কোনো কিছুই করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। আমরা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য প্ল্যান করতে পারি, আমরা হয়তো আমার ভবিষ্যৎ সাজানোর জন্য সেই পরিকল্পনা করতেই পারি, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার পরিকল্পনা অনুযায়ী চলবে এরকম গ্যারেন্টি কে দিতে পারে? কারণ আমরা কেউ নিজেদের ফিউচার দেখতে পাই না। সেই কারণে সব সময়ের জন্য, প্রত্যেক মুহূর্তের জন্য ঈশ্বরের জ্ঞানের উপরে আমাদের নির্ভর করতে হয়, ঈশ্বরের প্রজ্ঞার উপরে নির্ভর করতে হয়, ঈশ্বরের উপরে নির্ভর করতে হয়, তার শক্তির উপরে নির্ভর করতে হয়। আমি দেখি তোমরা অনেকে বলো যে মানসিকভাবে চিন্তিত, জীবনে কি করবে বুঝতে পারছো না, অনেক সময় অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। তখন তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথাই মনে পড়ে, একটা কথাই আমি ভাবি, ঈশ্বরের উপরে ভরসা রাখো, তার শক্তির উপরে ভরসা রাখো। কারণ তিনি তার প্রিয় সন্তানকে কখনো পরিত্যাগ করেন না। আর আমরা যদি ঈশ্বরের প্রিয়ই হয়ে উঠি,
ঈশ্বর তো আমাদের সব সময় দেখতে পান, তার উপরে বিশ্বাসকে রাখো। আমরা আজকে একটু এই বিষয়ে দেখব, ঈশ্বরের জ্ঞানের বিষয়ে। যেহেতু জ্ঞানের সম্পর্কে বললাম, প্রথম করিন্থীয় অর্থাৎ করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে সাধু পৌল তার 2 অধ্যায় 6 পদ থেকে কি বলছে আমরা একটু দেখব। সেখানে এরূপ বলছে যে কিন্তু তবু আমরা পরিপক্কদের কাছে জ্ঞানের কথা বলি, যারা খ্রিস্টতে একেবারে পরিপক্ক, যারা ঈশ্বরের বিশ্বাসের উপরে, ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করে, যারা কোনোভাবেই মানুষের জ্ঞানের উপরে নয় কিন্তু সম্পূর্ণভাবে ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভর করে, তারা খ্রিস্টতে সত্যি পরিপক্ক। আর এইখানে আরেকটা বিষয় বলি যে মানুষের শক্তির উপর নয় কিন্তু ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভর করার অর্থ কিন্তু অনেকটা গভীর, অনেক গভীরতা আছে। কেন বলছি, ধরো আমরা মানুষ, তো আমাদের মাইন্ড কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছেই। প্রত্যেকটা মুহূর্তে আমরা বিভিন্ন কিছু ভাবি, এখন এটা করব তো মুহূর্তে অমুক করব, এখন আমার এর প্রতি এই পরিকল্পনা, হয়তো সন্ধ্যের মধ্যে তা পরিবর্তিত হবে। আমি আজকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করলাম, সাহায্য চাইলাম, তিনি আমার জীবনে সাহায্য করলেন এবং আমি সাক্ষ্য দিলাম তার জন্য পর্যন্ত। কিন্তু যখন পরবর্তীকালে সেই বিষয় নিয়ে চিন্তা করছি, তখন আমি ভাবছি কি যে এটা হয়তো হওয়ারই ছিল, এটা হয়তো এইভাবেই হতো, সায়েন্স তো এইভাবেই বলছে। এই সমস্ত, ওই যে বললাম মানুষের মন কিছু না কিছু ভেবেই চলেছে। সেই কারণে আমি যত বলি যে তোমরা তোমাদের সমস্ত সময়, সমস্ত কষ্টের সময়, দুঃখের সময়, আনন্দের সময় শুধুমাত্র ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভর করে থাকো, ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করো, কারণ তিনি সর্বশক্তিমান, সমস্তভাবে তোমাদেরকে সাহায্য করতে পারেন বলি আমি ঠিকই, কিন্তু তোমাদের মনে তাও সন্দেহ আসে, তখনও তোমরা একটু হলেও সেই জায়গা থেকে সরে আসো। তোমাদেরকে আর কাউকে আমি ব্লেম করছি না, আমি জাস্ট উদাহরণস্বরূপ। এরূপটা তোমরা আমাকেও বলতে পারো। আমি যতই শুনি যে ঈশ্বরের উপরে বিশ্বাস করা যায়, তার উপরেই বিশ্বাস করতে হয়, তার শক্তির উপরে বিশ্বাস করতে হয়, কিন্তু যখন দেখছি এখানে কিছু হচ্ছে না, শক্তির উপরে নির্ভর করেও কিছু পাচ্ছি না, তখনই আমাদের মনটা ঘুরে যায়। তখনই আমরা কোথায় জল পোড়া দিচ্ছে, কোথায় 2 ঘন্টায় কাজ হবে, কোথায় 2 মাসে কাজ হবে, কোথায় জাদু করছে, কালা জাদু করছে, এই সমস্ত জাগতিক শক্তির ওপর, জগতের শক্তির ওপর, মানুষের শক্তির ওপর নির্ভরশীল হয়। যদি আমরা সেখানে নাও যাই, একবার হলেও আমাদের মধ্যে তখন এই চিন্তাটা আসে যে ঈশ্বরের কাছে থেকে ঈশ্বরের শক্তির উপরে তো নির্ভর করলাম, কিছুই তো হলো না, যাই না, একবার গেলে কি ক্ষতি আছে, মানুষ তো যেতেই পারে, যাই গিয়ে দেখেই আসি, এই চিন্তাটা আসে। আর তাই বলছি, যদি এই চিন্তাটাও আসে তাহলেও বুঝবে এখনও ঈশ্বরের জ্ঞানের উপরে, খ্রিস্টের উপরে আমরা এখনও বিশ্বাসে পরিপক্ক হতে পারিনি। চিন্তা আসছে, চিন্তা আসলে তো আর আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা এইটার জন্য প্রার্থনা করতে পারি যেন এই চিন্তার বশে আমরা না পড়ে যাই। চিন্তা আসছে, যদি সেটা খারাপ চিন্তা হয়, আমরা যেন প্রার্থনা করতে পারি এবং সেই খারাপ চিন্তা যেন প্রভুর জন্য আমরা দূর করতে পারি। কিন্তু এখানে তাই বলছে সাধু পৌল যে কিন্তু তবু আমরা পরিপক্কদের কাছে জ্ঞানের কথা বলি। যারা পরিপক্ক, অর্থাৎ তাদের মধ্যে ওই চিন্তা আসলেও তারা জানে ঈশ্বরের শক্তি ছাড়া আমার জীবনের জন্য আর কিচ্ছু কাজ করবে না। যেমনই মুহূর্ত আসুক, যেমনই পরিস্থিতি আসুক, আমার জন্য একমাত্র ঈশ্বর সত্য, আর তিনিই আমার জন্য আছেন। তাই বলছি প্রত্যেক খ্রিস্টেতে ভাই বোনেরা, তোমাদের উদ্দেশ্যে যারা এই ভিডিও শুনছো, আমরা তো মানুষ, আমাদের মন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঘোরে। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করেই থাকি, যেন সারাটা জীবনের জন্য করি, সারাটা জীবনের জন্য যেন তাকে ধরে রেখে বিশ্বাস করি, সেখান থেকে যেন বেরিয়ে না আসি। খারাপ চিন্তা আসলেও আমরা প্রভুর উপরে নির্ভরশীল, এই বিষয়টা মনের মধ্যে গেঁথে নাও যে আমরা ঈশ্বরের শক্তির উপরে নির্ভরশীল, মানুষের জ্ঞানের উপরে নয়, মানুষের শক্তির উপরে নয়। তাই জন্য বলছে যে পরিপক্ক হতে গেলে সেরকম হতে হবে, সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ নির্ভরতা একমাত্র ঈশ্বরের উপরে রাখতে হবে। এখানে বলছে যে তবুও আমরা পরিপক্কদের কাছে জ্ঞানের কথা বলি, সেই জ্ঞান
পার্থিব জ্ঞানের মতো নয়। যে জ্ঞান ঈশ্বরের জ্ঞান, জ্ঞানই ঈশ্বর এবং ঈশ্বরই জ্ঞান, সেই জ্ঞান পার্থিব জ্ঞানের মতো নয়। জগতের যা জ্ঞান, জগতের মানুষ যা ভাবে, জগতের মানুষের কাছে যেই জ্ঞান আছে সেই জ্ঞান ঈশ্বরের কাছে নেই। তার থেকে অনেক 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 বেশি জ্ঞান ঈশ্বরের কাছে আছে, যা আমাদের কল্পনাতেও আসে না। আর বলছে যে ঈশ্বরের সেই জ্ঞান পার্থিব জ্ঞানের মতো নয়। সেই শাসকেরা তো শক্তিহীন হয়ে পড়েছে, কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বে ঈশ্বরের জ্ঞানের কথা বলি। সেই জ্ঞান গুপ্ত ছিল এবং ঈশ্বর আমাদের মহিমান্বিত করবেন বলে এই বিষয় সৃষ্টির পূর্ব থেকেই স্থির করে রেখেছিলেন যে তার জ্ঞান আমাদের কাছে আসবে। আর 8 পদে কি বলছে? বলছে এই যুগের শাসকদের মধ্যে কেউ তা বোঝেনি, যদি বুঝতো তবে তারা কখনো মহিমাপূর্ণ প্রভু যিশুকে ক্রুশে বিদ্ধ করতো না। কিন্তু শাস্ত্রে লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করে রেখেছেন কোনো মানুষ কখনো তার চোখে দেখেনি, কানেও শোনেনি, এমনকি কল্পনাও করতে পারে না। ঈশ্বর কত মহান! তিনি তোমার জন্য কী পরিকল্পনা করে রেখেছেন, তোমার জন্য তার কল্পনা কি ভেবে রেখেছেন, তা আমরা কখনোর জন্যই ভাবতে পারি না, কখনোর জন্যই নয়। সেটাই বলছে যে সত্য, যেই জ্ঞান এই জগতে এসেছে, ঈশ্বরের সেই জ্ঞান, সেই প্রজ্ঞা, তিনি হলেন খ্রিস্টই, যা জগৎ সৃষ্টির আগের থেকে তিনি সনাতন, তিনি আদি। ঈশ্বরের সেই প্রজ্ঞা আমাদের কাছে এসেছে, আমরা তার শক্তির উপরে নির্ভর করি। আর যদি জগতের মানুষ তা বুঝতো, তাহলে এই জগৎবাসী প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করতেন না। ওই যে একদম শুরুতে বললাম যে খ্রিস্টই তিনি নিজের জগতে আসলেন, তিনি নিজের জায়গায় আসলেন এবং তার নিজের মানুষই তাকে চিনতে পারলেন না। তাই তো হলো, জগৎবাসী কি খ্রিস্টকে গ্রহণ করেছে? এখনকার দিনে দাঁড়িয়ে থাকো, সব জায়গায় খ্রিস্টের নাম প্রচারিত হলেও সব জায়গার মানুষ কি প্রভু যীশুকে জানে? তোমার পাড়াতেই কতজন জানে তুমি একবার তাকিয়ে দেখো। আমার পাড়ায় আমি থাকি, আমার আশেপাশের 5-6টা বাড়ির মধ্যে থেকে আমার বাড়ি একাই আমি খ্রিস্টকে জানি মানে খ্রিস্টকে গ্রহণ করেছি। আমার আশেপাশে সবাই জানে, প্রভু যীশুকে জানে, গ্রহণও করেনি, স্বীকারও করেনি। ঠিক সেমভাবে এই জগৎবাসী তাকে তো গ্রহণ স্বীকার করা দূরে থাক, কত মানুষ তো তাকে মুখে বলতেই চায় না তার নাম। তবে যদি বলো যে আমি এই বিষয়ে গর্ব করছি, তাহলে বলবো আমি হ্যাঁ, গর্ব করে বলছি আমি প্রভু যীশুকে জানি। কারণ 1 করিন্থীয় তার 1 অধ্যায় 31 পদ বলছে, যেমন শাস্ত্রে লেখা আছে, যে কেউ গর্ব করে, যে কেউ শ্লাঘা করে, তবে সে প্রভুতে শ্লাঘা করুক। যদি আমরা দেখি যেরমীয় ভাববাদী পুস্তক তার 9 অধ্যায় 24 পদ, সেখানে সদাপ্রভু ঈশ্বর তিনি বলছেন, কিন্তু যদি কেউ বড়াই করতে চায় তাহলে তাদের এগুলোর জন্য বড়াই করতে দাও, যে সে আমাকে জানতে শিখেছে এবং তা নিয়ে সে গর্ব করুক, সে বড়াই করুক। তাকে বড়াই করতে দাও যে সে বোঝে আমি প্রভু, আমি দয়ালু এবং ন্যায়নিষ্ঠ এবং আমি পৃথিবীতে ভালো কাজ করি, ওগুলোকে আমি ভালোবাসি। এই হলো প্রভুর বার্তা। তাই আজকে সত্যি আমরা গর্ব করে বলতে পারি আমরা প্রভু যীশুকে জেনেছি। আর সেই প্রভু যীশুকে জেনেছি বলেই তার জ্ঞানের উপরে, তার প্রজ্ঞার উপরে আমরা নির্ভর করতে জানি। তার জ্ঞানের উপরে, তার প্রজ্ঞার উপরে নির্ভর করে আছি আমরা। মানুষের জ্ঞানের উপরে, মানুষের শক্তির উপরে নয়, কিন্তু ঈশ্বরের শক্তির উপরে আমরা নির্ভর করি। এখানে তাই বলল আজকে যে এই জ্ঞান পার্থিব জ্ঞানের মতো নয়, এই জ্ঞান ঈশ্বরের জ্ঞান, এই জ্ঞান জগতের জ্ঞান নয়। ধীরে ধীরে যদি আমরা পড়ি আমরা দেখব 10 পদে বলছে, কিন্তু আমাদের কাছে ঈশ্বর তার আত্মার দ্বারা তা প্রকাশ করলেন। ঈশ্বরের আত্মা, আমরা জানি ঈশ্বর আছেন, তিনি সর্বশক্তিমান, তার কোনো মূর্তি নেই বলি, ঈশ্বরের আত্মা আছে। আর তার আত্মার কোনো মূর্তি হতে পারেই না, কারণ তার আত্মাকে কেমন তা আমরা জানিই না, কিন্তু তা আছে, তা সত্য। তার আত্মাই যদি না থাকতো আমরা কার উপরে ভরসা করতাম? তার আত্মা আছে,
আর তার আত্মার দ্বারাই তা তিনি প্রকাশ করেছেন। কারণ আত্মা সব কিছুর অনুসন্ধান করেন। এখানে বোঝার ব্যাপার আছে। বলছে আত্মা সমস্ত কিছুর অনুসন্ধান করেন, এমনকি ঈশ্বরের নিগূঢ় তত্ত্বেরও অনুসন্ধান করে আত্মা। বলছে বিষয়টি এরকম, এখানে বলেও দিয়েছে কোনো মানুষ অপরজন কী চিন্তা করছে তা জানে না। আমি এই মুহূর্তে কী চিন্তা করছি তা তোমরা জানো না, আর তুমি এই মুহূর্তে কী চিন্তা করছো তা আমি জানি না, কিন্তু কেউ তো জানে। বলছে কেবলমাত্র সেই ব্যক্তির আত্মা যে তার অন্তরে থাকে সেই জানে। তোমার আত্মা জানে তুমি কি চিন্তা করছো, আমার আত্মা জানে আমি কি চিন্তা করছি। ঠিক তেমনিভাবে ঈশ্বর কি চিন্তা করেন তা কেউ জানে না, তা কেউ বলতে পারে না, কেবলমাত্র ঈশ্বরের আত্মাই জানেন। আমরা তো জগতের আত্মাকে গ্রহণ করিনি, কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছেন তাকেই আমরা পেয়েছি, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা আমরা সমস্ত কিছু জানতে পারি। অর্থাৎ আমরা ঈশ্বরের আত্মার উপরে নির্ভর করি, আমরা তার শক্তির উপরে নির্ভর করি, আমরা অদৃশ্য শক্তির উপরে নির্ভর করি, আমরা অদৃশ্য জ্ঞানের উপরে নির্ভর করি। আর সবথেকে বড় বিষয়, সাধু পৌলের শিক্ষা অনুযায়ী যে বিশ্বাসীরা চলছেই তার বিশ্বাসের দ্বারা, দৃশ্যমান বস্তুর দ্বারা নয়। প্রভু যীশু খ্রিস্টকে যেমন দেখা যায় না আমরা তার উপরে বিশ্বাস করি, ঈশ্বরকে যেমন দেখা যায় না, ঈশ্বরের আত্মাকে যেমন জানা যায়নি, তাকে দেখা যায়নি, আমরা ঈশ্বরের আত্মার উপরে নির্ভর করি। ঈশ্বরের জ্ঞানকে যেমন দেখা যায় না আমরা ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভর করি, তার শক্তিকে দেখা যায় না তার শক্তির উপরে নির্ভর করি। আমরা মানুষ, আমরা নিজেদের শক্তির দ্বারা কোনো কিছুই করতে পারি না যদি না সেখানে ঈশ্বরের ইচ্ছা থাকে এবং ঈশ্বরের পরিকল্পনা থাকে। সেই জন্য সবসময় মাথায় রাখা দরকার যে যখনই আমরা জীবনে এগোচ্ছি, যখনই আমরা জীবনের প্রত্যেক মুহূর্তে পদক্ষেপ করছি, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের উপরে নির্ভর করি। আমরা যদি এই বিষয় একটু দেখি, প্রথম করিন্থীয় তার 2 অধ্যায় 5 পদে সাধু পৌল বলছেন যে তোমাদের বিশ্বাস যেন মানুষের জ্ঞানের উপরে নির্ভর না করে, ঈশ্বরের শক্তির উপরে যেন তা নির্ভর করে। আর ঈশ্বরের জ্ঞানের উপরে যে বিষয়টি বললাম, আমরা যদি দেখি হিতোপদেশ পুস্তক তার 8 অধ্যায় 7 অধ্যায়, আমরা সেখান থেকে প্রজ্ঞার বিষয়টা পাচ্ছি। যদি আমরা হিতোপদেশ তার 8 অধ্যায় 12 পদ থেকে দেখি, আমরা একটু দেখব সেখানে প্রজ্ঞার বিষয়টা একটু স্পষ্ট হয়েই যাবে। হিতোপদেশ পুস্তক তার 8 অধ্যায় 12 পদ, সেখানে এরূপ বলছে, আমি প্রজ্ঞা, আমি সুবিচারের সঙ্গে বাস করি, আমি সুপরিকল্পনা এবং জ্ঞান খুঁজে পেয়েছি। প্রভুকে শ্রদ্ধা জানানোর অর্থ হলো পাপকে ঘৃণা করা। সেই সব মানুষ যারা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে, আমি তাদের ঘৃণা করি। আমি পাপের পথ এবং মিথ্যাভাষীকে ঘৃণা করি। এই যে আমি কিন্তু প্রজ্ঞা, আর এই প্রজ্ঞা অনেক আগের থেকেই এই জগতে পৃথিবী সৃষ্টির আগের থেকেই আছে। 14 পদে বলছে, আমি মানুষকে সুবুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করি। এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সুবুদ্ধি দেওয়ার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, আর ঈশ্বর আমাদেরকে সঠিক পথ দেখান। প্রজ্ঞাও কিন্তু তাই করেন। বলছে আমি সুবিবেচনা এবং ক্ষমতার আধার। রাজারা শাসন কার্যে আমাকে ব্যবহার করেন, ন্যায্য আইন বানাতে শাসকরা আমাকে ব্যবহার করেন। পৃথিবীর সমস্ত ভালো শাসক তাদের অধীনস্থ সমস্ত লোককে শাসন করতে আমাকে ব্যবহার করেন। যেই সমস্ত লোক আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি। যারা সযত্নে আমার অন্বেষণ করে তারা আমাকে খুঁজে পায়। প্রভু যীশু কি বলছেন? যারা খোঁজে তারা পায়, যারা খুঁজছে তারা পাবে। কি খুঁজছে? সত্যকে খুঁজছে, জ্ঞানকে খুঁজছে, সত্যের পথকে খুঁজছে। আমরা নিজেদেরকে একটা সময় খ্রিস্টের অন্বেষণকারী বলে বলতাম, অর্থাৎ আমরা খ্রিস্টকে খুঁজছিলাম, কিন্তু এখন পেয়ে গিয়েছি। সেই জ্ঞান, সেই সত্যকে আমরা পেয়ে গিয়েছি। আর এখানে বলছে যে যারা আমার অন্বেষণ করে সযত্নে তারা আমাকে খুঁজে পাবে। আমার দেবার মতো ধন সম্পদ এবং সম্মান রয়েছে। আমি সত্যিকারের সম্পদ এবং সাফল্য প্রদান করি। আমি যে সমস্ত জিনিস দিই
তা খাঁটি সোনার চেয়েও ভালো এবং আমার উপহারসমূহ খাঁটি রূপোর চেয়েও ভালো। আমি ধর্মের পথে চলি, আমি ন্যায় বিচারের পথ ধরে চলি। যারা আমাকে ভালোবাসে আমি তাদের সম্পদ দিই। হ্যাঁ, আমি তাদের ঘরবাড়ি সম্পদে ধন সম্পদে পরিপূর্ণ করে তুলি। 22 পদে বলছে, 22, 23, 24 বলছে, বহুকাল আগে শুরুতে প্রভু অন্য আর কিচ্ছু সৃষ্টি করবার আগে আমাকে সৃষ্টি করেছিলেন। এই পৃথিবী আকাশ বাতাস সৃষ্টির আগে ঈশ্বরের জ্ঞান সৃষ্টি হয়েছে, প্রজ্ঞা সৃষ্টি হয়েছে। প্রজ্ঞা সমান সমান ঈশ্বর এবং ঈশ্বর সমান সমান প্রজ্ঞা। এই প্রজ্ঞা তিনি বলছেন, আমি আদি, আমাকে সবার আগে সৃষ্টি করা হয়েছিল। পৃথিবীর আগেই আমাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল। মহাসাগরের আগে আমাকে গঠন করা হয়েছে। সেখানে জল সৃষ্টির আগে আমাকে সৃষ্টি করা হয়েছিল। আমি পর্বতসমূহের আগে জন্মেছিলাম, আমি পাহাড়সমূহের আগে জন্মেছিলাম। 26 পদে বলছে, প্রভু পৃথিবী সৃষ্টির আগে আমাকে জন্মিয়েছিলেন, ভূমি তৈরির আগে আমি জন্মেছিলাম। ঈশ্বরের পৃথিবীর প্রথম ধূলিকণা সৃষ্টির আগে আমি জন্মেছি। এই তো সেই খ্রিস্ট যিশু। আমরা পড়লাম গীতসংহিতা তার 90 গীত 2 পদে যে এই পৃথিবী সৃষ্টির আগে, এই পর্বতসমূহের সৃষ্টির আগে খ্রিস্ট ছিলেন। তিনি আদি, তিনি সনাতন। আর আমরা 1 করিন্থীয়তে পড়লাম ঈশ্বরের সেই জ্ঞান, ঈশ্বরের সেই প্রজ্ঞা যা কিনা আমাদের কাছে এসেছে। যদি সেই প্রজ্ঞাকে জগৎবাসী বুঝত তাহলে প্রভু যিশুকে ক্রুশে দিতেন না। পৃথিবীর মানুষ সেই প্রজ্ঞাকে বোঝেনি বলেই, এই প্রজ্ঞা পার্থিব নয় বলেই খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছে। খ্রিস্ট যিশু, ঈশ্বর এবং প্রজ্ঞা বা ঈশ্বরের জ্ঞান তিনজনেই এক। পিতা, পুত্র, পবিত্র আত্মা যেমন এক, এইটাও সেম। কারণ দেখো, আমরা যখন প্রভু যিশুর কথা বলি, আমরা যখন ঈশ্বরের কথা বলি, আমরা যখন পবিত্র আত্মার বিষয় বলি, তাদের সম্পর্কে বলছি, তাদের গৌরবের উদ্দেশ্যে বলছি। আর আমরা যা কিছু করছি খ্রিস্টের মহিমার জন্য, কারণ তিনি তো ঈশ্বর, তার জন্যই তো আমরা সব কিছু করছি। তাহলে আমরা কেন বলবো না যে খ্রিস্ট ঈশ্বর নন? তো বন্ধুরা, একজন দাদাভাই তুমি প্রশ্ন করেছো, আমি তোমার প্রশ্নের উত্তর আমার গত ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, কিন্তু দেখো সেম একই কথা আবারও বলছি। তুমি বললে যে পুঁথিগত কথা ছাড়া আর আমরা কিছুই বলছি না। আমি আবারও বলবো, ঈশ্বরের বাইবেল, ঈশ্বরের বাক্য, এই যে বাইবেল পড়ছি তা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার জন্য যে শিক্ষা নেওয়ার বই তা কিন্তু নয়। ঈশ্বরের বাক্য হলো জীবনবাণী। তুমি এখান থেকে জীবন পাবে। তুমি একবার বিশ্বাসের সঙ্গে প্রভুর বাক্যকে বুঝে দেখো। এই বাক্য পুঁথিগত শিক্ষার জন্য নাকি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ, এই সমস্ত কিছু চিন্তা ছেড়ে দিয়ে তুমি জাস্ট শিশুর ন্যায় নিজের হৃদয়কে সরল করে ঈশ্বরের বাক্য গ্রহণ করে দেখো, বাইবেলকে দেখো, উত্তর তুমি এখান থেকেই পাবে। মানুষ হাজার হাজার বই পড়ুক, অনেক বড় বড় অনেক লেখকের অনেক রেফারেন্স সহ অনেক বই পড়ুক, ঈশ্বরের বাক্য তো আলাদাই। কেননা ওই সমস্ত বই মানুষের দ্বারা লেখা, তাদের নিজেদের চিন্তার দ্বারা লেখা। ঈশ্বরের বাক্য, এই বাইবেলও মানুষই লিখেছে, কিন্তু নিজের চিন্তায় লেখেনি। ঈশ্বরের আত্মা তাদেরকে সাহায্য করেছে, প্রভু যিশু তিনি সাহায্য করেছেন, ঈশ্বর তাদেরকে সাহায্য করেছেন। না হলে ঈশ্বরের নামে কখনোই কোনো বড় বড় মন্তব্য আমরা করতে পারি না, যে ঈশ্বরকে আমরা দেখিয়ে নিই। তো সাধারণ মানুষ আমরা, আমাদের কর্তব্য কিছুই না, আমাদের কর্তব্য শুধু ঈশ্বরের উপরে নির্ভরযোগ্য হয়ে থাকা, ঈশ্বরের শক্তির উপরে চলা। ওই যে আমি পড়লাম, যে এতটা পড়লাম হিতোপদেশ পুস্তকে, এই প্রজ্ঞা যা কিনা আদির থেকে আছে, শুরুর থেকে আছে, এই প্রজ্ঞা জগতের সমস্ত সৎ কাজের জন্য আমাদেরকে সঠিক বিবেচনা দিচ্ছে। আর জীবনে সৎভাবে এগোনোর জন্য আমরা কার উপরে নির্ভরশীল হয়ে পড়ি? ঈশ্বরের উপরে। কষ্টের সময় সৎ পথে এগোনোর জন্য আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল হই। তাই আমাদের মাথায় রাখা উচিত যেন আমরা সব সময়ের জন্য প্রভুর বাক্যের উপরে চলি, প্রভু যিশুর বাক্য দ্বারা চলি। কারণ একবার ভাবো, এই যে বাক্য পড়ছি, এই বাক্যই শুরুতে ছিল, আর ওই বাক্যই আমাদের কাছে আসলো প্রভু যিশু হয়ে। তাহলে আমরা কেন বলবো না যে প্রভু যিশু ঈশ্বর নন?
এবং তারপরেও কেন বলবো যে শুধুমাত্র বাইবেল পড়লে পুঁথিগত শিক্ষা নিলে ঈশ্বরকে জানা সম্ভব নয়? কারণ ঈশ্বরের বাক্য পড়ছে, যে বাক্যের উপরে নির্ভর করে সে ঈশ্বরের উপরে নির্ভর করে। যে প্রভুর বাক্যে স্থির তার মানেই সে ঈশ্বরে স্থির, কারণ সে বাক্যকে বিশ্বাস করছে, মানুষের বাক্যকে নয়, ঈশ্বরের বাক্যকে। মানুষের কথার দ্বারা চলছে না, মানুষের শক্তির দ্বারা চলছে না, ঈশ্বরের শক্তির দ্বারা চলছে, ঈশ্বরের বাক্যের উপরে নির্ভরশীল হয়ে চলছে। তাই বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলবো, যখনই সমস্যা পড়ছে, যখনই বিপদে পড়ছে, একবারের জন্য হলেও সমস্যার থেকে মুক্ত হওয়ার জন্য, নিজের হৃদয়কে শান্ত করার জন্য সেই মুহূর্তে যিশুর বাক্য নিয়ে বসো এবং প্রার্থনা করো। প্রভু যিশুর বাক্য পড়ো আর প্রার্থনা করো, আর প্রভু যিশুর কাছে জানাও যে প্রভু, তুমি এই মুহূর্তে আমার হৃদয়কে শান্ত করো। আমার মধ্যে যেই অস্থিরতা চলছে, তুমি জানো আমার সমস্ত সমস্যাগুলো, তুমি জানো আমি কি কারণে চিন্তা করছি, কি কারণে আমি সমস্যার মধ্যে রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এটাই হলো আমাদের কাজ, সর্ববিষয়ের জন্য তার কাছে প্রার্থনা করা। আর একে অপরের জন্য তো আমরা প্রার্থনা করবই। তাই আমি সকলের জন্য চাইছি এই মুহূর্তে প্রভুর কাছে প্রার্থনা করে বলছি, প্রভু, যারা যারা চিন্তিত হয়ে রয়েছে, যেই সমস্ত মানুষ আজকের বিভিন্ন কারণে চিন্তিত, সে যেই কারণের জন্য যেই হোক না কেন, তুমি তাদের সহবর্তী হও পিতা। তাদের চিন্তার মুক্তর ভার তোমার হাতে রাখলাম। চিন্তামুক্ত তাদেরকে তুমি করবে। আমরা তোমার উপরে নির্ভরশীল, আমরা তোমাকে জানি। তাই বন্ধুরা, আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে সারাটা জীবন কাটাতে পারি। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সঙ্গে থেকো। সকলে সুস্থভাবে থাকো। এই গরমের মধ্যেও খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।